আজকে আপনার চ্যানেলে আমি বক্তব্য রাখছি, তার জন্য আমার বিরুদ্ধে হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেই পারে। অনেকে কমেন্ট করে বলছেন আমি নাকি দেশের বিরুদ্ধে বলছি। আমি গতকাল টক শোতে কিন্তু একটা কথা আমি ভারতের বিরুদ্ধে বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, অর্থাৎ একটা দলের বিরুদ্ধে বলা হয়েছে। যে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষ 47-এর পরে বা 71-এর যুদ্ধের সময় যারা এদেশে আশ্রয় নিয়েছিল, সেই সময় কংগ্রেস সরকার তাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করেছিল, জমি দিয়েছিল, তাদের নাগরিকত্ব দিয়েছিল, উদ্বাস্তু ক্যাম্প করে দিয়েছিল, প্রতিবেশী রাষ্ট্রের হিসাবে তার দায়িত্ব পালন করেছিল। কিন্তু হুম। আমরা দেখছি বিজেপি আসার পরে সেই মানুষগুলোকেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আহ, দেখুন, সরকার, দেশ এবং রাজনৈতিক দল তিনটি কিন্তু আলাদা জিনিস। এখন যে সরকারে আছে বিজেপি, সে এবার বিভিন্ন দলের যৌথ সমর্থনে তারা ক্ষমতায় এসেছে, একক সংখ্যাগরিষ্ঠতা নেই। হুম। ফলে আপনারা দেখেছেন গত এবারে লোকসভার আগে পর্যন্ত বিজেপির মধ্যে যে হুঙ্কার ছিল, অর্থাৎ আমাদের যে আহ স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা নরেন্দ্র মোদী যে হুঙ্কার, আমি বিশ্বগুরু বা আমি আহ আহ, যা বলবো তাই হবে, এবং আমি হুম। যে আইন পাশ করবো সেটা সারা দেশের মানুষকে মানতে হবে, হুম। এই ধরনের যে একনায়কতন্ত্রের একটা হুঙ্কার আমরা দেখতে পেয়েছিলাম, সেটা এবারের লোকসভায় যেহেতু সেই সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি, এবং তাদের যে মূল ভিত্তি আহ, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ, যেখানে তারা গতবারের তুলনায় প্রায় 30টার বেশি আসন হারিয়েছে। এবং সেখানে তারা এমন একটা আসন হারিয়েছে যে আসনটা হচ্ছে, যেখানে ফৈজাবাদ লোকসভা, যেটা হচ্ছে আপনার আহ আপনার অযোধ্যা অবস্থিত, যেখানে হুম। সেখানে প্রায় 2000 মানুষ শুধুমাত্র এই রাম মন্দির নির্মাণের জন্য বাস্তুচ্যুত হয়েছে। 22,000 মানুষ তাদের জীবিকা হারিয়েছে, অর্থাৎ দোকান ভাঙচুর হয়েছে, এই শুধু রাম মন্দির করতে গিয়ে। তো ফলে এই সরকারি ভাবে এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন যেমন চলে, রাজনৈতিক ভাবে একরকম চলে, দলীয় ভাবে একরকম চলে। ফলে তিনটে জিনিস যখন একই দলের দ্বারা পরিচালিত হয়, তখন সেই রাষ্ট্রটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসাবে আমরা তাকে মানে কি বলবো, হুম। তাকে চিহ্নিত করি। আমাদের দেশে, ভারতবর্ষে এর আগে বহু সরকার এসেছে, দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছে। এবং আমরা দেখেছি যে কংগ্রেসের যেমন একটা শেষ দিকে, এই শেষ দিন না, মাঝামাঝিতে 75-এ হুম। আপনার জরুরি অবস্থা জারি হয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে প্রতিবাদ করার ইয়ে দেওয়া হয়নি, তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছিল। আমাদের দেশে এই মুহূর্তে বিজেপি শাসনে অনেকটা সেরকম অঘোষিত ভাবে জরুরি অবস্থা আছে। আজকে আপনার চ্যানেলে আমি বক্তব্য রাখছি, তার জন্য আমার বিরুদ্ধে হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেই পারে। অনেকে কমেন্ট করে বলছেন আমি নাকি দেশের বিরুদ্ধে বলছি। আমি গতকাল টক শোতে কিন্তু একটা কথা আমি ভারতের বিরুদ্ধে বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, অর্থাৎ একটা দলের বিরুদ্ধে বলা হয়েছে। কারণ তাদের কাজকর্মটা পুরোটাই মুসলিম বিরোধী, তাদের কাজকর্মটা পুরোটাই দেশ বিরোধী, কৃষক বিরোধী, আদিবাসী দলিত বিরোধী, আপনাকে বাঙালি হুমকি বিরোধী, দিয়েছে? সংবিধান বিরোধী। আপনাকে কি হুমকি ফলে দিয়েছে? আমি যদি একটা মিশ্র সংস্কৃতির দেশ এবং সেই দেশটার সেই দেশটার মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন সেই জায়গাটা কিন্তু একটা জিনিস বোঝার আছে, যে সেই দেশটি তার নিজের দেশের মানুষের সঙ্গে যদি এরকম করতে পারে, তাহলে পার্শ্ববর্তী দেশের মানুষের সঙ্গে কি চিন্তা ভাবনা করতে পারে। এবার আমি গতকাল ক্লিয়ার করেছিলাম আপনাদের কাছে যে দেখুন, আমি ভারতীয়, এবং ভারতের সিম্বল, তার জাতীয় পতাকা, তার জাতীয় সঙ্গীত, হুম। সেটা একটা ইউনিক জিনিস। কিন্তু একটা সরকার, একটা রাজনৈতিক দল যখন সরকারে আসে, সেটা টেম্পোরারি, তারা আজ আছে কাল নেই, অন্য কোনো দল আসবে ক্ষমতায়। অর্থাৎ বিজেপি মানে ভারত নয়, বিজেপি মানে ভারতের জাতীয় পতাকা নয়। হুম। আহ, মানে এইভাবে আমি একটা জিনিস ব্যাখ্যা আপনাদের দিয়েছিলাম। আমি রাইট। একই ব্যাখ্যা বাংলাদেশের ক্ষেত্রে দিয়েছিলাম, যে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেটা মানে হাসিনা নয়, সেটা মানে খালেদা জিয়া নয়, সেটা মানে অন্য কেউ নয়, এবিসিডি যাই হোক, সেটা তার বাংলাদেশের একটা ইউনিক আইডেন্টিটি, সেটা দিয়ে মানুষ চেনে যে এটা তার। মুশকিলটা হচ্ছে একটু যে আপনাকে এই যদি বলি, জনাব দীপক, ব্যাপারে একটু আপনাকে বলি, বাংলাদেশে যে ভারতীয় পতাকা অবমাননার দাবি করা হচ্ছে, যে পদদলিত করে অবমাননা করা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু অনেক পরে এসছে। এর অনেক আগে থেকে যে ভারতীয় ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ এই পর্যায়ে গেল, যে ভারতীয় পতাকাকে পদদলিত, যদিও এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, দীপক ব্যাপারী? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এই পর্যন্ত যে গেল, সেখানে আসলে সরকার, ভারতীয় সরকার নীরব থেকে এবং বিজেপির বিভিন্ন ধরনের এই অপতথ্য ছড়ানোকে একরকম
সমর্থন দিয়ে যাওয়া, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই বিষয়ে কথা না বলা, এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক ব্যথিত করেছে, যে কারণে তো বাংলাদেশের পক্ষ থেকে একরকম প্রতিবাদ স্বরূপ বিষয়টিকে দেখানো হয়েছে। সেক্ষেত্রে কোনো কিছু না বলে এখন সরকার খুব মানে দয়া দেখাচ্ছে যে আমাদের, বা ওদের সেই বিজেপি দয়া দেখাচ্ছে যে আমাদের পতাকাকে অপমানিত করেছে। এর আগে যে চিন্ময় কুমার দাসকে ঘিরে এতগুলি ঘটনা ঘটালো, ভারতের মিডিয়া এত অপতথ্য ছড়ালো, এবং মানে দুই দেশের মধ্যে একটা অবস্থা খুব নিচের দিকে নামতে লাগলো, তখনও সরকার কিছু বললো না। এখন এটা নিয়ে এতটা তোলপাড় কেন? মানে বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে বলি, বিজেপি এমন একটি রাজনৈতিক দল, তারা তাদের জন্মই হয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষকে পুঁজি করে। এই দলটির কোনো উন্নয়নমূলক কাজের বিনিময়ে মানুষের কাছে ভোট চাইতে পারে না। আজকে পশ্চিমবাংলায় ভোটের জন্য যখন মমতা ব্যানার্জি তার উন্নয়ন প্রকল্পকে সামনে নিয়ে ভোট চাইছে, সেখানে হুম, বিজেপি হিন্দু মুসলিম করে ভোট চাইছে। হুম, তাদের কাছে এমন কোনো জিনিস নেই যে জিনিসটার বিনিময়ে, বা যে পরিষেবা দিয়েছে তার বিনিময়ে ভোট চাইবে, এরকম কোনো ইস্যু বিজেপির কাছে নেই। আমি হুম, ওই জন্য বারবার বলছি যে বিজেপি মানে ভারত নয়। এটা বাংলাদেশের যারা সচেতন মানুষ, তাদের বোঝা উচিত যে আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সম্পর্কটা আমাদের খারাপ হয়েছে, মানে সেই জায়গায় নিয়ে গেছে পরিস্থিতিটা। কিন্তু হুম, একটা জিনিস দেখুন, বিজেপির যারা ফাইন্যান্সার আদানি আম্বানি, তারা হুম, কিন্তু দিব্যি বাংলাদেশে ব্যবসা করছে। তাদের হুম, মধ্যে যদি দেশভক্তি থাকতো, তারা তো ব্যবসাটা গুটিয়ে নিত। কিংবা যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে ব্যবসা চাকরি করছে, তারাও তো প্রতিবাদ স্বরূপ এদেশে চলে আসতে পারতো। সেটা তো হচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে বিজেপি এটাকে শুধুমাত্র এখানকার হিন্দুদেরকে উত্তেজিত করা, বাংলাদেশের মুসলিমদের উত্তেজিত করা, আচ্ছা, যাতে করে তার হিন্দু ভোটটা ভারতবর্ষে সিকিউর থাকে। তাতে বাংলাদেশ গোল্লায় যাক, বাংলাদেশের গোল্লায় বলতে বাংলাদেশ গোল্লায় না, বাংলাদেশের হিন্দুরা তারা ধ্বংস হোক, তাদের হুম, ভারতবর্ষের বিজেপির কিচ্ছু যায় আসে না। কারণ আপনাদের আমি উদাহরণ গতকালও দিয়েছিলাম, যে হুম, বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষ 47-এর পরে বা 71-এর যুদ্ধের সময় যারা এদেশে আশ্রয় নিয়েছিল, সেই সময় কংগ্রেস সরকার তাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করেছিল, জমি দিয়েছিল, তাদের নাগরিকত্ব দিয়েছিল, উদ্বাস্তু ক্যাম্প করে দিয়েছিল, প্রতিবেশী রাষ্ট্রের হিসাবে তার দায়িত্ব পালন করেছিল। কিন্তু হুম, আমরা দেখছি বিজেপি আসার পরে সেই মানুষগুলোকেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পোড়া হচ্ছে। এরা তাহলে হিন্দু দরদটা যেটা দেখায়, তার মানে সেটা যে পুরোপুরি মিথ্যা। হুম, তাদের মনে শুধুমাত্র মুসলিম বিদ্বেষ। তার নমুনা আমরা সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্বালে দেখলাম, যে মসজিদ জরিপের নামে সেখানে নিরীহ 4-5টা ছেলেকে গুলি করে মেরে দিল ইউপি পুলিশ। হুম, এ থেকে পরিষ্কার যে এটা বাংলাদেশের মানুষেরও বোঝা উচিত যে ভারত মানে বিজেপি নয়। এবং এই কারণে আমি গতকাল আপনাদের ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছিলাম যে বাংলাদেশের পতাকা যেমন অবমাননা করা এখানকার বিজেপির যেমন খুব ন্যাক্কারজনক কাজ, একই রকম বাংলাদেশে যারা হয়তো আবেগের বশে করেছে, কিন্তু সেটাও ভুল। কারণ সেটা ভারতের আইডেন্টিটি, সেটা ভারতের মানুষের আইডেন্টিটি, ওটা বিজেপির আইডেন্টিটি নয়। আমরা যখন আপনাদের বলি, ইরাকে যখন জর্জ বুশের সময় ইরাক যখন হামলা করলো, ইরাকের বিরুদ্ধে যখন আমরা ভারতে মিছিল কিন্তু করছি, কিন্তু মানে ইন্টারন্যাশনালি আমেরিকার বিষয়টাকে, বিরুদ্ধে। জনাব দীপক ব্যাপারী, ঠিক আছে, আপনি না না, আমি ডিটেলস এখানে একটু বোঝাবার একটু চেষ্টা আমি করেছেন, একটু কিন্তু না না, আমি ইন্টারন্যাশনালি এখানে আমাদের দেশের মানুষ দেখে, ভারতের একটা মাটিতে যখন বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা কথা বলা হয়, তখন আমরা ভারতকেই দেখি, যেমনটি না ভারত না, সরকার বাংলাদেশকে দেখে। আমি ব্যাপারটা আমি কি আমি এরকম? এইখানে উদাহরণটা শেষ করি আগে। হ্যাঁ, ইরাকে হ্যাঁ, যখন হামলা করলো আমেরিকা, তখন আমরা কিন্তু জর্জ বুশের কুশপুতুল দাহ করেছি, তার ছবি পুড়িয়েছি। আমরা কিন্তু আমেরিকার পতাকা জ্বালাইনি। হুম, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আমেরিকার আইডেন্টিটি, তার সিম্বল হচ্ছে ওই জাতীয় পতাকা। কিন্তু হুম, জর্জ বুশ এটা ক্ষমতায় এসছে কয়েক বছর, 5 বছরের জন্য বা 10 বছর, কিন্তু তার কুকীর্তির দায় সারা আমেরিকাবাসী নেবে না। এই জন্য ইরাকের বিরুদ্ধে যখন হামলা করে, তখন সর্বপ্রথম আমেরিকাতেই কিন্তু জনগণ মিছিল করেছিল, কারণ তারা জানতো এর সাইড এফেক্ট আমেরিকাকে ভুগতে হবে। ঠিক জি, সেম জিনিস আমাদের প্রতিবেশী দেশ হিসেবে, আমরা সবসময় বন্ধু দেশ হিসেবে বাংলাদেশকে ভাবি, এবং অ্যাকচুয়ালি ভারতীয় উপমহাদেশ বলতে যেটা বোঝায়, তার সব থেকে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশ। ফলে তার সঙ্গে একটা বৈরী সম্পর্ক গড়ে উঠুক, বাঙালি হিসাবে এটা চাই না, কারণ অখণ্ড বাংলার আমরা অংশ। হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ। আপনি চান না সেজন্য আপনাকে আমরাও চাই না, কিন্তু আপনি জানেন যে ভারতের এই বর্তমান ভূমিকার কারণে বাংলাদেশে আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি ঐক্যমতের ডাক দিয়েছে, এবং বিশেষ করে ভারতের এই ভূমিকার কারণেই
জাতি আজকে ঐক্যবদ্ধভাবে বিষয়গুলিকে মোকাবেলা করবে। এবং আমি দেখেছি যে ভারতের হুমকির কারণে, আমাদের ভারতের হুমকির কারণে কিনা জানি না, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এখন যে কোনো ধরনের আন্তর্জাতিক সার্বভৌমত্ব প্রশ্ন ঐক্যবদ্ধভাবে একাত্ম হবার একটা জায়গায় তৈরি হয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজকে এমন একটা ডাক দিয়েছেন আমাদের সরকার প্রধান।